আমার ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু একটু ফ্যানের আওয়াজ আছে। ভাই ফ্যানের আওয়াজ আছে। এখন ক্লিয়ার ভাই? এখন একটু কমছে। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আমি জাহিদুল ইসলাম শান্ত, ভাইস চেয়ার টেকনিক্যাল IEEE SPS জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। আজকের IEEE SPS সিগনা প্রোগ্রাম ওয়েবিনারে হোস্ট হিসেবে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। এই ওয়েবিনারে আয়োজন করছে IEEE জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE SPS জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। আজকে প্রোগ্রামটি মূলত IEEE SPS এর সিগমা অর্থাৎ সিগন্যাল প্রসেসিং মেন্টরশিপ একাডেমি প্রোগ্রামকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। সিগমা হলো একটি আন্তর্জাতিক মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে তরুণ রিসার্চাররা সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে অভিজ্ঞ মেন্টরের সাথে কাজ করার সুযোগ পান। এটি নতুন গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি দারুণ শেখার এবং গবেষণামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে। প্রোগ্রাম চলাকালীন সবাইকে অনুরোধ করব আপনারা নিজের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে রাখবেন। সেশনের শেষে থাকবে একটি কোয়েশ্চেন আনসার সেশন যেখানে আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। এরপর থাকবে আমাদের একটি কুইজ সেশন যেখানে আজকের পুরো সেশনের উপর কয়েকটি প্রশ্ন থাকবে আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। এবার আমরা আর দেরি না করে আমাদের মূল সেশনে চলে যাই। আমাদের প্রথম স্পিকার হলেন মোসাব্বির হক, চেয়ার IEEE SPS জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি মোসাব্বির হক ভাইকে অনুরোধ করব আজকে প্রথম সেশনটি শুরু করার জন্য। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বলার আগে আমি একটু শুরুর গল্পটা বলতে চাই। এসপিএস এর যে সিগমা প্রোগ্রামটা ছিল এই বিষয়ে আমি নিজেও কখনো জানতাম না, বা আমার আগেও কখনো কোনো এক্সপিরিয়েন্স নাই। এসপিএস এ চেয়ার হওয়ার পরে এসপিএস এ আমার ব্রাঞ্চে যারা আছে এবং এসপিএস এর সকল মেম্বারদের জন্য কিভাবে ভালো কিছু করা যায় বা তাদের কাছে কিভাবে অপরচুনিটি গুলো পৌঁছে দেওয়া যায়, তারই লক্ষ্যে আমি অপরচুনিটি গুলো, ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি শুরু করি। তো হঠাৎ করে চোখে পড়ে অনেকগুলো প্রোগ্রাম, তার ভিতরে অনেক প্রোগ্রামের ডেডলাইনও শেষ হয়ে গেছিল। তো কিছু কিছু প্রোগ্রাম হয়তো বা কাছাকাছি ডেডলাইন ছিল যেগুলো হয়তো বা আমাদের পক্ষে অ্যাপ্লাই করা সম্ভবও ছিল না। তো তারপরে নজর পড়ে যে এই যে সিগমা প্রোগ্রামটা, সেখানে একটা হিউজ অপরচুনিটি ছিল যেটা $2000 থেকে $4000 মতন। তো পরে আমি ঘাটাঘাটি করে এটা যখন অ্যাপ্লাই করি এবং সবার সাথে শেয়ার করি, তখন দেখা যায় যে অনেকে এটাতে যুক্ত হইতে চায়। তো তারই প্রেক্ষিতে আমাদের এই প্রোগ্রামটা নামানো। তো বেসিক্যালি আমাদের এখানে শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, উনি ওনারা আমাদেরকে আরো কিভাবে আমরা টপিক সিলেক্ট করতে পারি, এছাড়া আরো ডিপার্ট বিষয়ে দিক নির্দেশনা দিবেন। আমি বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি SPS এর সিগমা প্রোগ্রামে আবেদন করতে পারি। বেসিক্যালি সিগমা প্রোগ্রামের ফুল ফর্ম যদি আমি বলি, সেটা সিগন্যাল প্রসেসিং মেন্টরশিপ একাডেমি। এটি একটি আন্তর্জাতিক মেন্টরশিপ প্রোগ্রাম যেখানে সারা বিশ্বের ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা IEEE মেম্বার এবং IEEE স্টুডেন্ট ও গ্রাজুয়েট মেম্বার, SPS এর মেম্বার, তাদের জন্য আর এর সাথে অভিজ্ঞ মেন্টরদের সাথে একত্রে গবেষণা করার একটা সুযোগ পায়। হোয়াট ইজ IEEE SPS সিগমা? IEEE SPS সিগমা প্রোগ্রাম হলো একটি মেন্টরশিপ উদ্যোগ যা IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি পরিচালনা করে। এর মাধ্যমে সিগন্যাল প্রসেসিং বিষয়ে আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ মেন্টরদের সঙ্গে কাজ করে যৌথভাবে গবেষণা করতে পারে। প্রোগ্রামের উদ্দেশ্য তরুণ গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও মেন্টরশিপ অভিজ্ঞতা প্রদান করা, সিগন্যাল প্রসেসিং কমিউনিটিতে তাদের পেশাগত নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করা। বেসিক্যালি প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য মেন্টর এবং মেন্টি মিলে একটি গবেষণাপত্র প্রস্তুত করবে এবং সেটা উপস্থাপন করবে ICASSP 2027 কনফারেন্সে, যা সিগন্যাল প্রসেসিং ক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন, এবং এটি অনুষ্ঠিত হবে কানাডাতে। তো বেসিক্যালি আমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবো প্রোগ্রামটাতে? এখানে প্রোগ্রামে আবেদন করা তারাই যোগ্য হবে স্টুডেন্ট স্ট্যাটাস। এখানে আবেদনের সময়
অবশ্যই একজন আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট ছাত্র হতে হবে, অর্থাৎ বর্তমানে যারা হচ্ছে পড়াশোনা চলমান রয়েছে। এছাড়া হচ্ছে আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির সক্রিয় সদস্য হতে হবে। আহ যদি হচ্ছে এমন হয় কেউ আইইইর মেম্বার বাট এসপিএস এ মেম্বারশিপ নাই, তো তারা কিন্তু মাত্র $200, মানে $2 পে করে হচ্ছে আইইইই এসপিএস এ মেম্বারশিপ নিয়েও এই প্রোগ্রামটাতে জয়েন হতে পারে। তো এখানে হচ্ছে প্রপোজালেরও একটা লিমিট আছে। একজন মেন্টর আর একজন মেন্টি মিলে মাত্র একটি প্রপোজাল জমা দিতে পারবে। একই চক্রে একাধিক প্রপোজাল জমা দেওয়া যাবে না। একটা সাইকেলে জাস্ট একটা মানে মেন্টর এন্ড মেন্টি মিলে একটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ইনস্টিটিউশনাল ডাইভার্সিটি, এটা হচ্ছে মেন্টর আর মেন্টি অবশ্যই দুইটা আলাদা ইনস্টিটিউশন হইতে হবে। আবার যদি এমন হয় যে আলাদা কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে ফান্ড পাওয়া বা হচ্ছে অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি একটু বাড়বে। এক্সপ্লোর অ্যাভেলেবল মেন্টর, এখানে হচ্ছে আমি একটু পরেই দেখাবো কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন পর্যায়ে যাইতে হয়। তো সেখানে হচ্ছে মেন্টর একটা পেজ আছে, পেজে প্রত্যেকটা মেন্টরের নাম, তার ইনস্টিটিউশন, লিঙ্কডইন প্রোফাইল, গুগল স্কলার এবং সে কোন কোন বিষয়ে কাজ করে সবকিছুরই মোটামুটি উল্লেখ আছে। সেখান থেকে হচ্ছে আমরা সেই পেজ থেকে সিগমা প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মেন্টর পেজে প্রথমে ঢুকতে হবে। সেখান থেকে এই যে তালিকা এবং গবেষণা ক্ষেত্র আছে, এখান থেকে প্রত্যেকটা মেন্টরের গবেষণার দিক, অভিজ্ঞতা, প্রকাশনা পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে তাদের গবেষণার ক্ষেত্রে আমার আগ্রহের সাথে কোনটা মিল আছে। আর তার গবেষণার সাথে আমার হচ্ছে আগ্রহ বা আমার স্কিল বা আমি কাজ করছি বা আমি ভবিষ্যতে কাজ করতে চাই, এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে, শুধুমাত্র সেই মেন্টরকেই হচ্ছে বেছে নেওয়া হবে। এরপর হচ্ছে কানেক্ট উইথ ইউর মেন্টর। সাপোজ আমি হচ্ছে গুগল স্কলার প্রোফাইল অথবা সামহাও আমি হচ্ছে কোন একজন মেন্টরকে আমার জন্য উপযুক্ত মনে করছি, তো সেক্ষেত্রে আমার তার সাথে কানেক্ট হইতে হবে। এখানে আমি এমন হইতে পারে যে আমি হচ্ছে লিঙ্কডইনে কানেক্ট হইতে পারি, মেসেজ করতে পারি অথবা অফিসিয়াল ইমেইলও করতে পারি। যেভাবে হোক তার সাথে হচ্ছে আমার কানেক্ট করতে হবে, মানে ইনিশিয়াল কন্ট্যাক্টটা করতে হবে আর কি। তো ইনিশিয়াল কন্ট্যাক্ট করার পরে তাকে হচ্ছে আমি অনলাইন মিটিং এর অনুরোধ জানাবো। সেক্ষেত্রে আমার গবেষণার আগ্রহ, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার ভবিষ্যৎ লক্ষ্য, আমি হচ্ছে খুবই ভদ্র ভাষায় বা পেশাদার ভাষায় হচ্ছে যোগাযোগ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমার সিভি চাইতে পারে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট চাইতে পারে। আবার হচ্ছে আমার যে কাজটা আমি হচ্ছে দেখা যায় যে এমন হইতে পারে, যেহেতু এটা বলা নাই যে অবশ্যই আমার কোনো প্ল্যান নিয়ে যাইতে হবে, কিন্তু এখানে তো অনেকে একজনকে ইমেল করতেছে। তো সেক্ষেত্রে আমার নিজের যদি কোনো আইডিয়া থাকে বা নিজের কোনো আইডিয়া থাকা অর্থ হচ্ছে এটা বোঝা যায় যে না আমি ওই বিষয়ে ঘাটাঘাটি করছি বা পেপার গুলা পড়ছি, সেক্ষেত্রে হচ্ছে প্রফেসরের অ্যাকসেপ্ট করা বা মেন্টরের অ্যাকসেপ্ট করার প্রবণতা একটু বেশি থাকে। এরপর হচ্ছে কোলাবোরেশন প্ল্যানিং। মেন্টর যদি রাজি হয়, তো সেক্ষেত্রে হচ্ছে পুরো দুইজন মিলে আইইইর কাছে হচ্ছে আইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির কাছে একটা প্রপোজাল পাঠানো হবে 2 পেজে, যেখানে হচ্ছে আমার বাজেট, বাজেট বলতে এখানে যে প্রোগ্রামটা হবে, কনফারেন্সটা হবে, সেটা হচ্ছে কানাডাতে। তো এখানে হচ্ছে প্লেন ফেয়ার, অ্যাকোমোডেশন কস্ট, হোটেল ভাড়া থেকে শুরু করে মোটামুটি মিল কস্ট থেকে শুরু করে $2,000 থেকে $4,000 মতন পেমেন্ট করা হবে। এর ভিতরে আবার যদি পুরো চলাকালীন, রিসার্চ চলাকালীন কোনো কোর্সের প্রয়োজন হয় বা কোনো ওয়েবিনারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার জন্য এই ফান্ডটা হচ্ছে ইউজ করা যাবে। মোটামুটি 9 মাসের একটা পরিকল্পনা রেডি করতে হবে, যেটা হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2026 সালে। এখানে হচ্ছে গবেষণার লক্ষ্য, কাজের ভাগাভাগি, সময়সূচি বা কি ধরনের ফল রেজাল্ট আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ এখানে মেন্টর এন্ড মেন্টি একসাথে হচ্ছে কাজ করবে। তো আমরা কিভাবে হচ্ছে প্রপোজালটা রেডি করব? আমার হচ্ছে মেন্টর সিলেক্ট হয়ে গেছে এবং আমরা হচ্ছে একসাথে কাজ করতেছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে প্রপোজালটা রেডি করব? সেক্ষেত্রে হচ্ছে নাম এন্ড অ্যাফিলিয়েশন। প্রথমে হচ্ছে A4 সাইজের পেজে প্রথমে হচ্ছে আমার প্রত্যেকটা মেন্টর এন্ড মেন্টির নেম, ইনস্টিটিউশনাল অ্যাফিলিয়েশন, ইমেল অ্যাড্রেস, এটা প্রথমে দিতে হবে। তারপরে হচ্ছে আমার একটা টাইম লাইন থাকবে যে আমি হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্টার্ট করতেছে, কোন সপ্তাহে আমি কোন কাজটা করবো, যেমন এরপরে হচ্ছে টাইম লাইনটা এখানে বলতে হবে। আর আমার এইমটা কি মেইনলি প্রজেক্টের, আর প্ল্যানটা কি, এটা হচ্ছে আমার এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে আমার প্রপোজালের বাজেট, যেটা বাজেটটা হচ্ছে এস্টিমেট করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমার প্লেন ফেয়ার কিরকম হইতে পারে, ওখানকার আমি যদি 4-5 দিন স্টে করি, অ্যাকোমোডেশন কস্ট, ভিসা প্রসেসিং কস্ট, বা এখানে হচ্ছে আমার অপশনাল হিসেবে আমার যে মেন্টি,
তার হচ্ছে ল্যাবে ভিজিট করার প্রয়োজন আছে কিনা, সে যদি অন্য দেশি হয় তাহলে আমার সে ভিজিট করতে কত টাকা লাগবে সেটাও হচ্ছে আইটিরিপলি প্রোভাইড করবে। এছাড়া হচ্ছে আমার মেন্টির কাছে যদি কোনো ডাটা সেট বা কম্পিউটিং পাওয়ার সফটওয়্যার কোনো কিছুর প্রয়োজন হয়, রিকোয়ার্ড রিসোর্স, সেগুলো হচ্ছে তার জন্য হচ্ছে বাজেটে সেটা অন্তর্ভুক্ত করা যাবে। এবার তাছাড়া হচ্ছে একটা ব্রিফ নোট থাকবে যেখানে হচ্ছে আমার এটা কিভাবে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজ করবে এবং আমার রিসার্চ গোলটা। আর এই যে পুরো প্রপোজালটা এটা হচ্ছে ফন্ট সাইজ হবে হচ্ছে 11, মার্জিন 2.5 সেন্টিমিটার, অ্যান্ড পেজ সাইজ A4 অল লেটার। এরপর চলে আসে হচ্ছে সাবমিট ইওর প্রপোজাল। আমার যদি সব প্রিপারেশন শেষ হয়ে যায় তো সেখানে হচ্ছে আমার প্রপোজালটা জমা দিতে হবে। জমা দিতে হবে কি হবে, একটা পিডিএফ ফরম্যাটে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যেটা হচ্ছে ওয়েবসাইটেও পাওয়া যাবে, spsigma@list.acrv.ieee.org, এবং এইটা জমা দেওয়া, অর্থাৎ আমি যে মেন্টর সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে দুইজন মিলে মিটিং করে কোনো একটা প্ল্যান দাঁড় করাচ্ছি, এবং এই পুরো প্রপোজালটা আমার 2 নভেম্বর 2025-এর ভিতরে হচ্ছে সাবমিট করতে হবে। এরপরে ডেডলাইন এক্সটেন্ড হওয়ার কোনো সুযোগ দেখা যায় না। এরপর হচ্ছে যদি আমার মেন্টর আর মেন্টি মিলে আমাদের প্রস্তাবটা গ্রহণযোগ্যতা পাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে রিমোট কোলাবোরেশন হবে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2026 সালে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অনলাইনে হচ্ছে মেন্টরের সঙ্গে কাজ করবে। তারপরে হচ্ছে দুইজন মিলেই মেন্টর অ্যান্ড মেন্টি মিলে কো-অথর রিসার্চ পেপার হিসেবে একসাথে একই সাথে আর কি গবেষণা পত্র লিখে এটা হচ্ছে ICSSP 2027 এর কনফারেন্সে হচ্ছে জমা দিবে। এছাড়া হচ্ছে এর ভিতরেই পুরো অ্যাকসেপ্ট হওয়ার পরে প্রফেসরের ল্যাব ভিজিট থেকে শুরু করে বা হচ্ছে আমার প্রোগ্রামটা কনফারেন্সটাতে অ্যাটেন্ড করার জন্য যা যা লাগে পুরোটাই হচ্ছে আমার IEEE সিগমা প্রসেসিং সোসাইটি থেকেই পে করা হবে, এবং সেই অনুযায়ী হচ্ছে আগাইতে হবে। তো মোটামুটি যদি হচ্ছে যারা আমরা হচ্ছে কোনো আইডিয়া জেনারেট করবো, আমাদের স্যার হচ্ছে ফিড গুলা নিয়ে খুবই বিস্তারিত ভাবে বলবেন। তো এখান থেকে আমরা যারা যারা আইডিয়া জেনারেট করতে পারবো বা পেপার পড়ে ঘাটাঘাটি করতে পারবো, তাদের উচিত হবে খুব তাড়াতাড়ি শুরু করা, কারণ যেহেতু সময় বেশি নাই, আজকে অলরেডি 19 তারিখ হয়ে গেছে এবং নভেম্বরের 2 তারিখ হাতে বেশি সময়ও নাই। তো এর ভিতরে হচ্ছে রিসার্চ পেপার পড়া থেকে শুরু করে আইডিয়া জেনারেট করা, মেন্টর সিলেক্ট করা, তো অনেক লম্বা সময়ের ব্যাপার। তো যখনই সবাই মিলে আমাকে এটা বলছে এবং আইডিয়াটা আমার মাথায় আসছে, তো সেক্ষেত্রে সবার জন্য তাড়াতাড়ি প্রোগ্রামটা নামানো একটু কষ্ট হয়ে গেছে। তবুও হচ্ছে যেহেতু হাতে সময় বেশি ছিল না এবং সবার একটু সময় লাগবে ঘাটাঘাটি করতে, লিটারেচার রিভিউ করতে, বা অনেক সময় দেখা যায় যে মেন্টররাও সাথে সাথে ইমেলে রিপ্লাই দেয় না, কিছুদিন সময় নেয়, 2-3 দিন সময় নেয়। তো সেক্ষেত্রে যত আর্লি শুরু করা পসিবল, তাছাড়া হচ্ছে অনেক মেন্টর হচ্ছে কমিটমেন্টে চলে গেছে অলরেডি, তো সেক্ষেত্রে যত আর্লি শুরু করা পসিবল তত তাড়াতাড়ি শুরু করতে হবে আর কি। তো আমি হচ্ছে এখন মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে একটু ব্রিফলি দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিংক আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে সিগন্যাল প্রসেসিং সোসাইটি মেন্টরশিপ একাডেমি প্রোগ্রাম। তো এখানে বিস্তারিত বলা আছে এবং সবই আমি যা যা এতক্ষণ স্লাইডে দেখাইলাম বা বললাম মোটামুটি সব প্রসেসই বলা আছে। তো ফার্স্টে এখানে আছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা হচ্ছে একটা প্রি রেজিস্ট্রেশন ফর্ম, মানে আমি যে একটা মেন্টর খুঁজতেছি, তো তার জন্য একটা মেন্টিকে আগে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাফিলিয়েশন, আমরা যদি স্টুডেন্ট হই তাহলে স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা গ্রাজুয়েট স্টুডেন্ট, পুরো ফর্মটা পূরণ করে সাবমিট করতে হবে। এরপরে আমি হচ্ছে মেন্টর খোঁজার বিষয়ে চলে যাব। তো মেন্টরের জন্য আমরা হচ্ছে এখানে একটা মেন্টর পেজ আছে, এখানে ক্লিক যদি করি আমি হচ্ছে এই পেজে ল্যান্ড করব। সেক্ষেত্রে হচ্ছে এখানে পুরো লিস্ট অফ কারেন্ট পার্টিসিপেটিং মেন্টর ইন 2025। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাফিলিয়েশন, দেন লিঙ্কডইন প্রোফাইল, কারোর ক্ষেত্রে তার হচ্ছে গুগল স্কলার বা আদার্স প্রোফাইল গুলো দেওয়া আছে, এবং রিলেটেড ফিল্ড গুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ কে কোন বিষয় নিয়ে হচ্ছে কাজ করতে চায়। দেন আরো যদি আমাদের কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেসটাতে মেইল করেও জানতে পারবো। তো আমার ক্ষেত্রে আমি কিভাবে পুরো কাজটা করছি সেটা যদি একটু সংক্ষেপে বলি, তো এটা দেখার পরে আমি হচ্ছে যে ইমেল গুলা ছিল অলরেডি আমি হচ্ছে এই ইমেল গুলো এক্সট্রাক্ট করে একটা গুগল শিটে নিয়ে চলে গেছি, এবং যেটা অলরেডি আমি সবাইকে প্রোভাইড করছি। তো গুগল শিটে আমি হচ্ছে খুবই জেনারিক একটা ইমেল লিখছি, যার কারণে আমি হচ্ছে অত বেশি রেসপন্স পাই না, হয়তো বা 20-30 জন মেন্টর থেকে আমি রেসপন্স পাইছি। তার ভিতর থেকে একজনকে চয়েস করতে হয়েছে। আমি হচ্ছে আমার নিজের একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে দিয়ে আমি সবাইকে মেইল
করছিলাম। তো হচ্ছে আমাদের স্যাররা অবশ্যই হচ্ছে আরেকটু ইমেল লেখার বিষয়ে পরামর্শ দিবেন। সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে তোমাদের সবার হচ্ছে রেসপন্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি হয়ে যাচ্ছে। আবার কিভাবে টপিকটা সিলেক্ট করা যায়, আরো ভালো টপিক সিলেক্ট করা যায় যেটা অবশ্যই ফান্ডেড হবে, সেই বিষয়ে হচ্ছে স্যার আরো বিস্তারিত ভাবে ইনশাল্লাহ বলবেন। তো বেসিক্যালি হচ্ছে আমাদের শুরুতে এই যে প্রি রেজিস্ট্রেশন ফর্ম যেটা দেখালাম, এটা হচ্ছে ফিল আপ করতে হবে। দেন হচ্ছে আমরা হচ্ছে স্যার যেভাবে গাইডলাইন দিবে সেভাবে এখান থেকে আমরা মেন্টর সিলেক্ট করে আমরা হচ্ছে তাদেরকে ইমেল করব, এবং তাদের রেসপন্স হইলে একসাথে গুগল মিটে কোলাবোরেশন করে কথাবার্তা বলে ফিক্সড করে তারপরে হচ্ছে আমরা প্রপোজালটা যে ফর্মে রেডি করতে বলছিলাম, একটা বাজেট থাকবে, এইম থাকবে, টাইম লাইন থাকবে। দেন আমরা হচ্ছে এটা এসপিএস সোসাইটিতে 2 নভেম্বরের আগে অবশ্যই সাবমিট করবো, যারা যারা আমরা হচ্ছে ইচ্ছুক। তো আমি অনেক বলছি, মোটামুটি জানি না কতটুকু বোঝাইতে পারছি। স্যার অবশ্যই আরো ডিটেলসে সবাইকে একটু মোটিভেট করতে পারবেন ইনশাল্লাহ। তো শান্ত, কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ মোসাব্বির হক ভাইকে সুন্দরভাবে আমাদের বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেশনে। আমাদের এবার কিভাবে আমাদের ইমেইলটা অ্যাপ্রোচ করা যায় প্রফেসরের ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সময়ের স্পিকার এমডি মেহেদী হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি স্যারকে অনুরোধ করব স্যারের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ শান্তকে। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। আর স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। Nice. তা আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে শান্ত বা মুসাব্বির যেভাবে বলে গেল যে আমি ডিটেইলস সবকিছু আপনাদের ব্যাখ্যা করব, আমি নিজেও আসলে এই প্রোগ্রাম সম্পর্কে আগে থেকে একেবারেই জানি না তা বলবো না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আপনাদের মতো আমার ক্লাসমেটরাও কানাডাতে সিগন্যাল প্রসেসিং কম্পিটিশনে অ্যাটেন্ড করছে এবং তারা সেখানে সম্ভবত রানার্স আপ হয়েছিল ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে। That was a different program than this one. That was not a mentor-mentee program. That international competition ছিল, but IEEE SPS কমিটির আন্ডারে। এর বাইরে আসলে আমি কিছু জানতাম না। আজকে ফার্স্ট এই যে মেন্টর-মেন্টি প্রোগ্রাম সম্পর্কে শুনলাম মুসাব্বিরের কাছ থেকে এবং দেখলাম ইটস এ গুড প্রোগ্রাম। They provide all the cost regarding the process and also the travel cost and cost coming from the research purposes also. তো আমি খুব খাপছাড়া অগোছালো কিছু কথা বলবো, যেহেতু আমার নিজেরও টোটালি কোনো প্রিপারেশন নেই। মানে আজকে দুপুরে আমাকে জানানো হয়েছে যে আজকে রাতে টক দিতে হবে এবং দুপুরের পর থেকে আমি প্রায় 7টা সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত মানে আমার ডেস্কের বাইরেই ছিলাম। এই যে 15 মিনিট আগে এসে আমি আমার ডেস্কে বসলাম, এই সময় আমি যতটুকু জিনিস দেখলাম। তো আমি ফার্স্টে এসে আসলে দেখার চেষ্টা করলাম ডিটেলস না, জাস্ট এখানে যে ফোকাসটা আপনাদের, এখানে ফোকাসটা বলা আছে যে ওই যে ICA SSP 2027 ওইটাতে আপনাদের পেপারটা পাবলিশ করা হবে এবং আন্ডার দ্যাট যদি সেটা হয় একসেপ্ট হয় এবং সেটার জন্য ট্রাভেলিং কস্ট এগুলো আপনাদেরকে দেওয়া হবে। and before that for the research purposes ওই যে মেন্টরের কাছে যাওয়ার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, ট্রাভেল অথবা অন্য কোনো রিসোর্স, সেগুলোর কষ্ট দেওয়া হবে, বাট দ্যাটস ডিফারেন্ট স্টোরি। বাট মেইনলি কস্টের ফোকাসটা আমি যতটুকু বুঝছি যে এই যে ICA SSP 2027 এইটাতে অ্যাটেন্ড করার জন্য যে ট্রাভেল বা লিভিং অ্যালাউন্স যতটুকু দরকার সেটা এই IEEE SSP সোসাইটি তারা প্রোভাইড করবে আন্ডার দিস প্রোগ্রাম। তো আমি
একটু চেক করছিলাম যে প্রিভিয়াস এই IEEE ICSSP প্রোগ্রামটা কোন কোন জায়গায় হচ্ছে। 2025 সালে এটা হচ্ছে ইন্ডিয়াতে, এবং 2026 সালে এটা হয়েছে স্পেনে, এবং অলরেডি মুসাফির বলছে 2027 সালে এটা হবে কানাডাতে, রাইট, টরন্টোতে। তো এবং আমাদের আসলে জানা প্রয়োজন এই কনফারেন্সের স্কোপ কি, মানে আমি যে কোনো বিষয়ে রিসার্চ করলে সেখানে আসলে পাবলিশ করা পসিবল কিনা সেটা আসলে আমার জানতে হবে। তা আমি একটু চেক করছিলাম যে 2025, 2026, 2027 আমি পাইনি সময় স্বল্পতার কারণে, বা হয়তো তারা এখনো পাবলিশও করেনি। 2025-26 স্কোপ গুলো আমি একটু চেক করছিলাম, মোর অর লেস সেম। এবং ডিটেলস নামটা দেখেন যে অ্যাকোস্টিক্স, স্পেস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, মানে মেইন ফোকাসটা হচ্ছে স্পেস অর সাউন্ড রিলেটেড সিগন্যালকে প্রসেস করার জন্য যদি আপনি কোনো ফর্মুলা বা কোনো থিওরি বা কোনো মডেল বা মেথড এগুলো যদি আপনি প্রপোজ করেন, দ্যাটস দ্য মেইন ফোকাস, বিকজ দ্য name of this conference is this, based on this acoustics and space. But beside that, যদি টেকনিক্যাল স্কোপ গুলো দেখেন, এখানে আছে নর্মাল সিগন্যাল প্রসেসিং ডেফিনেটলি থাকবে, এবং দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সরি আমার ছেলে আমার সাথে আছে, তো একটু নড়াচড়া করছে পিছন দিকে, এই জন্য আমি একটু অস্বস্তি বলছে। Audio and acoustics, this is the main point, but I have understood this is the main point. All others are just helping or side business of this conference. This is the main point. And definitely signal processing. But signal processing, এটা দেখেন অনেকগুলা ফ্যাক্টর তারা ইনক্লুড করছে, বিগ ডাটা, সাইবার সিকিউরিটি, এডুকেশন, রোবোটিক্স, গ্রাফ থিওরি, তারপরে এআই এর আগে যে সিগন্যাল প্রসেসিং থিওরি গুলো ছিল সেগুলোর যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, এন্ড ফাইনাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ অ্যাজ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এন্ড এছাড়াও কিছু জিনিস এখানে দিচ্ছে যেগুলো ওভার দ্য ইয়ার্স চেঞ্জ হয়। যেমন আমি দেখলাম যে ডিপ লার্নিং, এটা 2026 গিয়ে আমার চোখে পড়লো না, 2026 গিয়ে ডিপ লার্নিং এর এটা চোখে পড়লো না আমার। বাট এরা কি করছে, ডিপ লার্নিং এর বদলে এখানে ওরা একটা জিনিস দিয়ে দিচ্ছে যে জেনারেটিভ এআই, দিস ইজ পার্ট অফ ডিপ লার্নিং, বাট নট হোল ডিপ লার্নিং। This is a very specific part of deep learning. So over the years, এই সাইড পয়েন্ট যেগুলা, সাইড স্কোপ যেগুলো, সেগুলো স্লাইটলি ভ্যারি করে। বাট এইটা হচ্ছে একেবারে এই সিগন্যাল প্রসেসিং এর এই পার্টটা, আর এই পার্টটা আমি 2টা ইয়ার খেয়াল করলাম, এটা মোটামুটি কনসিস্টেন্ট। বাকি কম্পিউটার ভিশন টিশন এগুলা একটু ভ্যারি করে ওভার দ্য ইয়ার্স। এখন আমরা কি নিয়ে কাজ করব সেটা, মানে এই যে 12 দিন সময়, আমি তো অবাকই হয়ে যাচ্ছি। 2রা নভেম্বরের মধ্যে আপনাদেরকে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে, মানে অলরেডি প্রপোজাল আইডিয়া জেনারেট করে, প্রপোজাল রেডি করে, এবং ইন দ্য মেইন টাইম সুপারভাইজারের সাথে বা মেন্টরের সাথে কমিউনিকেট করে তার অনুমতি নিয়ে এটা সাবমিট করে দিতে হবে। আমি আরেকটা জিনিস করছি এই ফাঁকে, আমি একটু চেক করছি 2025-এর ওটা তো পাবলিশ হয়ে গেছে, 2026-এরটা এখনো পাবলিশ হয়েছে কিনা সন্দেহ, কারণ মেতে হচ্ছে কনফারেন্সটা হয়েছে আমি দেখলাম। আমি 2025-এর পেপার গুলো কি কি একটু চেক করছিলাম, তাহলে এখান থেকে আমাদের একটা আইডিয়া আসবে আসলে যে কি ধরনের পেপার এই কনফারেন্স আসলে এক্সপেক্ট করে তারা। আমি যদি শুরু থেকে পড়ি, তাহলে যে দেখেন এখানে বলছে যে রেডিও ম্যাপ জেনারেশন, প্রেডিকশন নেটওয়ার্ক, ইনডোর পাথ লস ম্যাপ, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট থিংস, বাট আইডিয়ার জন্য যদি আমরা দেখি, তারপরে তো বলছে যে anonymized speech, সাম কাইন্ড অফ স্পিচ প্রসেসিং। তারপরেরটা বলছে যে অ্যাক্সিলারোমিটার সিগন্যাল ইউজ করে, এটা হচ্ছে পারসন ইন বেড ডিটেকশন। তারপরে রেডিও ম্যাপ, এখানেও আছে রেডিও ম্যাপ 2025 সালের কনফারেন্সের পাবলিশড পেপার, এগুলা মানে ডেফিনেটলি অ্যাকসেপ্টেড, দোজ আর দ্য অ্যাকসেপ্টেড পেপারস। তারপর এটা হচ্ছে ইইজি মিউজিক। আপনারা ইইজি নিয়ে মোটামুটি সবাই জানেন যারা 4th ইয়ারে পড়াশোনা করতেছেন, বাট এটা বলছে ইইজি মিউজিক ইমোশন, মানে ওই যে অ্যাকোস্টিক্স, সাউন্ড রিলেটেড সিগন্যাল প্রসেসিং, ওইটার উপর বেস করে ইমোশন রিকগনিশন।
তারপরে এটা হচ্ছে ইজি অ্যান্ড অডিও। কি বলছে ওই যে মিউজিক ইনডিউসড ইমোশন, আমার ধারণা যে যে বিভিন্ন মিউজিক বা গান শুনলে আমাদের যে ডিফারেন্ট অনুভূতি হয়, অবশ্য আবার এক এক ধরনের গান, সুখের গান শুনলে বা হাসির গান শুনলে আনন্দের অনুভূতি হয়, দুঃখের গান শুনলে দুঃখের অনুভূতি হয়, সেইটা নিয়ে ইজি সিগন্যাল অডিও সিগন্যাল এটাকে মিক্স করে মাল্টিমোডাল একটা সম্ভবত ডিপ লার্নিং প্রসেসিং করছে তারা, এবং এ করে ওই যে ইমোশন ক্লাসিফাই করছে। তারপরে আমরা যদি দেখি স্পিচ স্পিচ ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 2025 সালে, এটা যেহেতু ইন্ডিয়াতে হয়েছিল, আমি আগেই বলছি এটা ইন্ডিয়াতে হয়েছিল 2025 সালে। মোটামুটি সবকিছুই যে স্পিকার ট্র্যাকিং স্পিচ, তার মানে মেজরিটি অফ দ্য কেসেস তারা প্রসেসিংটা করছে স্পিচ বেসড সিগন্যাল নিয়ে। এর বাইরে যদি আমি আপনাদের দেখাই, আমি একটু আগেই দেখছিলাম এর বাইরেও দুই একটা আছে, একেবারেই যে নেই তা না, এর বাইরেও দুই একটা আছে। যেমন এটা হচ্ছে শুধু ইজি বেসড, এখানে আর অডিও সিগন্যালটা নাই, শুধু ইজি বেসড। এর বাইরে এটা দেখেন, এটা একটা টোটালি ডিফারেন্ট জিনিস, যে মেডিকেল ইমেজ সেগমেন্টেশন, ইটস টোটালি ডিফারেন্ট জিনিস from those speech signal processing or other things. এটা যাদের সেগমেন্টেশন সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন, এবং শুধু সেগমেন্টেশন না, এটা বলছে যে মেডিকেল ইমেজ সেগমেন্টেশন, এটা টোটালি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। এরপরে আমরা যদি দেখি অন্য আর কি ধরনের আছে, এই যে লাইট ফিল্ড ইমেজ সুপার রেজলিউশন ডিফিউশন মডেল ইউজ করে, মানে এটাও টোটালি স্পিচ না, এটা হচ্ছে ওই যে ভিশন 2025-এর যে একটা আছে কম্পিউটার ভিশন অথবা ডিপ লার্নিং, এই দুইটা ইসের মধ্যে চলে যায় এই টপিক গুলা। তো এখান থেকে আমাদের একটা ওভারঅল আইডিয়া হয় যে কি 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 ধরনের কোন ফিল্ডের দিকে গেলে এই কনফারেন্সে একসেপ্ট হওয়ার পসিবিলিটি আছে। বাট আবারও বলছি যে ওভার দ্য ইয়ার্স মাইনর কিছু চেঞ্জ হয় স্কোপ গুলাতে। তাহলে আপনারা ওই যে মুসাব্বির আগেই দেখাইছে যে এখানে মেন্টরের লিস্ট দেয়া আছে, সেখানে গিয়ে আপনারা তাদের প্রোফাইল থেকে তারা কি কি নিয়ে কাজ করে সেগুলো হয়তো বলে দেয়া আছে এখানে, এই যে তারা কি কি নিয়ে কাজ করে সেগুলো হয়তো বলে দেয়া আছে। বাট এর মধ্যে থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আসলে ওই যে ওই ফিল্ডে, মানে ওই কনফারেন্সের যে মেইন ফোকাস, সেই ফোকাসের সাথে অ্যালাইন হয় এই সমস্ত প্রফেসরদের সাথে, এবং প্লাস আমরা বুঝতে পারি এই ধরনের কাজগুলো যাদের সাথে, যারা এই ধরনের কাজগুলো নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে বা যাদের ল্যাবে এই ধরনের কাজগুলো নিয়ে গবেষণা হয়, তাদের সাথে কমিউনিকেট করা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আমাকে যদিও বলছে যে মেইল নিয়ে ফোকাস করতে, বাট আমি এই কথাগুলো আগে থেকেই বলে দিলাম যে আসলে কোত্থেকে শুরু করবেন সার্চ করা। আমাদের ফার্স্ট সার্চিং পয়েন্ট হওয়া উচিত যে প্রিভিয়াস এর পাবলিশ পেপার গুলো কি, তাহলে সেখান থেকে একটা ক্লিয়ার ধারণা চলে আসবে যে কোন কোন ফিল্ডে কাজ করলে এই কনফারেন্সে একসেপ্ট হওয়ার পসিবিলিটি বেশি। আর সেকেন্ড হচ্ছে ওই রিলেটেড কাজ, এই প্রফেসরদের মধ্যে কারা ওই রিলেটেড কাজ করে, এরপরে তাদের সাথে তাদের এই যে প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, গুগল স্কলার, লিঙ্কডইন এগুলো দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি তাদের কাজ নিয়ে একটু স্টাডি করলেন, অ্যাটলিস্ট তাদের রিসেন্ট 4-5টা কাজ একটু। আমি যদি যে কোনো একটা যে ইয়েল ইউনিভার্সিটির এই প্রফেসরের প্রোফাইলে যদি ঢুকি, আমি বেশি সময় নিব না, আমি খুব জেনারিক কিছু কথাবার্তা বলে শেষ করে দিব। সরি, ইন্টারনেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। বেশ ভালো প্রোফাইল, 78,000 সাইটেশনস। আমরা যদি দেখি 2025 বা 2024-এ কি কি ধরনের কাজ উনি করছেন, বা 23 সালে রিসেন্ট উনি কি কি ধরনের কাজ করছেন, এটা দেখছি যে ড্রোন ডিটেকশন ফ্রম রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালস, ইয়েস ইট অ্যালাইন্স উইথ দ্যাট ICSSP কনফারেন্স। তারপর এটা হচ্ছে again RF signals, again it aligns with that conference. তারপরে no,
not this one. Activating language models to yes, this one also aligns. তো দেখা যাচ্ছে যে 23-24 সালে ওনার যে কাজগুলো সেগুলো ওই কনফারেন্সের সাথে অ্যালাইন, তার মানে এনাকে অ্যাপ্রোচ করা যায়। হ্যাঁ, হয়তো রিসেন্ট ইয়ারে ওনার কাজের সাথে অ্যালাইন না, যেমন এটা হচ্ছে বলছে যে এটা জিওমেট্রিক প্রোটিন অপটিমাইজেশন, টোটালি মেডিকেল সাইডের একটা ডাটাকে উনি ওই যে কম্পিউটার সায়েন্স ফিল্ডের অর্থাৎ এআই ফিল্ডের সাথে কম্বাইন করে কাজ করতেছেন। এইটা ওখানে যায় না, বাট যে 23 সালের দিকে ওনার যে কাজগুলো সেগুলো ওই ফিল্ডের সাথে যায়। এইভাবে আপনারা রিসার্চ করলেন যে রিসেন্ট ইয়ার লাস্ট 4-5 বছরের মধ্যে ওই ফিল্ডের সাথে অ্যালাইন করে কাজ করে এরকম প্রফেসর কারা আছেন, তারপর তাদেরকে মেইল করা, বা যাদের কাজ ভালো লাগে লাস্ট 4-5 বছরের ওনাদের কাজগুলো আপনারা বোঝেন বা আপনাদের মনে হচ্ছে এই ফিল্ডে আপনারা ওনাদের সাথে কাজ করতে পারবেন, তাদেরকে আপনারা অ্যাপ্রোচ করলেন। ওকে, আমি এদিকে আর কথা বাড়াবো না। এখন যদি আমরা মেইলের পোর্শনে যাই, প্রথম কথা যদি বলি, আমি আমার নিজের মেইলটা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, উই ক্যান হিয়ার ইউ। কতক্ষণ ধরে আমি আউট অফ কানেকশন আছি? স্যার জাস্ট মেইলের পোর্শনটা, আপনি যখন মেইলে গেছেন। আচ্ছা আচ্ছা, ক্রেডেনশিয়াল চেঞ্জ হয়ে গেছে বলছে। তাহলে তো আমি দেখাতে পারছি না, বাট আপনাদের সবারই জিমেইল আছে, তো আপনারা জানেনই জিমেইল ওপেন করলে যে পেজটা আসে ওই পেজে কি দেখা যায়, ওই পেজে শুধু সাবজেক্টটা দেখা যায়। তার মানে হচ্ছে, এবং আমি আমার মেইলটা খুলতে চাচ্ছিলাম এই জন্য যে দেখানোর জন্য আমার প্রায় মোর দ্যান 1000 আনরিড ইমেল আছে। কেন ওগুলো আনরিড? কারণ আমি যখনই সাবজেক্ট দেখেই আমি আসলে বিচার করে ফেলি যে এই মেইলটা পড়া আমার জন্য ইম্পর্টেন্ট কিনা, মানে এর পেছনে আমি টাইম দিব কি দিব না। তার মানে একটা মেইলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি নাও বলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যেন এমন হয় যেটা দেখে আপনার যে মেন্টর বা যে প্রফেসর সে যেন বুঝে ফেলে যে আপনি আসলে ওই প্রোগ্রামের আওতায় তার আন্ডারে মেন্টি হিসেবে যেতে চাচ্ছেন ফর আইসিএ এসএসপি 2027। এটা যেন ক্লিয়ারলি এবং কনসাইজলি, মানে ওই যতটুকু অংশ দেখা যায় ইমেইল অথবা অফিসিয়াল মেইল গুলো খুললে ফার্স্ট পেজে যতটুকু অংশ দেখা যায় ওই লেখাটুকুর মধ্যেই যেন মেইন ইনফরমেশন, যে আপনি এই যে আইটিপিএল সিগন্যাল প্রসেসিং সোসাইটির আন্ডারে এই যে মেন্টর মেন্টি প্রোগ্রাম, এই প্রোগ্রামে ওনার সাথে কাজ করতে চাচ্ছেন ফর আইসিএ এসএসপি 2027, এই ইনফরমেশন গুলো যেন সাবজেক্টের মধ্যে থাকে। দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটা আমি দেশে থাকতে আমার কোনো আইডিয়া ছিল না, বাট দেশের বাইরে যাওয়ার পর আমি একটা খুব বড় কালচারাল শক পাইছি যে যেহেতু দেশে আমরা শিক্ষকদেরকে স্যার বলে অভ্যস্ত, তো আমি অস্ট্রেলিয়াতে গিয়েও আমার যে সুপারভাইজার, ফার্স্টে আমরা অনলাইন মিটিং করতাম। অনলাইন মিটিং এ আমি প্রথম কয়েকদিন ওনাকে স্যার বলা শুরু করছি, স্যার বলছি। তো একদিন বা 2 দিন পর উনি নিজেও আমাকে স্যার বলা শুরু করছে। ইট ওয়াজ রিয়েলি শকিং ইনসিডেন্ট ফর মি। আমি তাকে স্যার বলে সম্বোধন করছি, কোন একটা প্রশ্ন করছি যে স্যার হাউ কুড আই ডু দিস, হাউ কুড আই ডু দ্যাট, এবং কুড আই ডু দিস, কুড আই ডু দ্যাট।
তার উত্তরে উনি আমাকে বলছেন ইয়েস স্যার ইউ ক্যান ডু দ্যাট। তখন আমি শকটা পাইছি, মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে তারা আসলে এই সার্ভটা, এটা তো আসলে কলোনিয়াল একটা দাসত্ব মানসিকতা, তারা এগুলা পছন্দ করে না। তারা সাধারণত নামটাকেই প্রিফার করে। তো অ্যাড্রেসিং, আমি কথাটা যে জন্য বলছি যে মেইলের অ্যাড্রেসিং, মানে আপনার সাবজেক্ট ইনফরমেশন এভরিথিং ইজ ফাইন, সাবজেক্ট দেখে সে মেইল করলো। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে অ্যাড্রেসিং। কিভাবে আপনি প্রফেসরকে অ্যাড্রেস করবেন, এটা আসলে যেহেতু কালচারের একটা ব্যাপার আছে, মানে আমি যদিও অস্ট্রেলিয়ান কালচারে বা ওয়েস্টার্ন কালচার দেখে আসছি 4 বছর ধরে, বাট তারপরেও আমাকে আমার স্টুডেন্ট যদি এক্সকিউজ মি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, okay. তো যেটা বলছিলাম, আমি যদিও 4 বছর ওয়েস্টার্ন কালচারে থেকে আসছি, বাট তারপরেও আমার স্টুডেন্টরা যদি এখন হঠাৎ করে আমাকে প্রফেসর মেহেদি বলে, আমার একটু অস্বস্তি বোধ হবে। তো কালচারের একটা ব্যাপার আছে, তো এটা আসলে কালচার ওয়াইজ একটু ভ্যারি করে, খুব বেশি না, একটু ভ্যারি করে। মোস্টলি ওয়েস্টার্ন কালচারে যারা গ্রোন আপ, তারা সাধারণত নেইমটা প্রিফার করে। প্রফেসর যদি হয় তাহলে অ্যাড্রেসিংটা মোস্টলি যে ডিয়ার প্রফেসর আর ডিয়ার, আপনি সামটাইম আমিও করতে পারেন, বাট যদি আমরা ডিয়ারটা ইনক্লুড রাখি তো ডিয়ার প্রফেসর লাস্ট নেম। মানে আমি যদি একটা উদাহরণ এখান থেকে দেই, যেমন এখানে আছে যে মোহাম্মদ ইসমাইল, নাম থেকেই বোঝা যাচ্ছে। তো এটা আপনি অ্যাড্রেস করতে পারেন এভাবে যে ডিয়ার প্রফেসর স্মাইল। এখন এই প্রফেসর টার্মটাও কিন্তু আবার সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনাকে আগে শিওর হতে হবে যে এই যে মোহাম্মদ ইসমাইল ইনি আসলে প্রফেসর কিনা। প্রফেসর মিনিংস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর, এনি কাইন্ড অফ প্রফেসর, সে প্রফেসর কিনা। সে যদি অন্য কোনো অ্যাফিলিয়েশন থাকে তার, যেমন এই যে রিসার্চ ফেলো বা এই ধরনের সিনিয়র রিসার্চ ফেলো, এই ধরনের বিভিন্ন পজিশন থাকে বাইরের ইউনিভার্সিটি গুলোতে, অর্থাৎ সেগুলোতে, সেক্ষেত্রে তাকে প্রফেসর সম্বোধন না করাই ভালো যদি না এক্সপ্লিসিটলি তার প্রোফাইলে বলা থাকে। আর আমাদের উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা দেশের ক্ষেত্রে যদিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে যে ডিয়ার প্রফেসর লাস্ট নেম এটা ইউজ করা, কিন্তু এই 3টা দেশের ক্ষেত্রে ওই যে বললাম যে কালচারাল একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে ওই যে রেসপেক্টেড স্যার, ডিয়ার না দিয়ে রেসপেক্টেড দিয়ে, এবং ওই যে স্যার ইউজ করা ভালো, মানে অনেকে এটা প্রিফার করে। যদিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখন ওয়ার্ল্ড ওয়াইড যে ডিয়ার প্রফেসর অর শুধু প্রফেসর লাস্ট নেম অ্যাড্রেসিং পার্ট। তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে যাকে মেইল করছেন সে আসলে কি, সে প্রফেসর নাকি। যেমন এখানে অ্যাপ্লিকেশন কিন্তু একটা দেওয়া আছে, এখানে এই যে প্রথমটায় দেখেন খন্দকার শাহরিয়ার, এটা দেওয়া আছে হচ্ছে স্টুডেন্ট অ্যাফিলিয়েশন। তো এগুলো একটু খেয়াল করে নিবেন। তারপরে এই যে এখানে দেখেন এই যে তারা ইসমাইল বেগ, তারা ইসমাইল বেগ, এখানে দেওয়া আছে কিন্তু নোকিয়া বেল ল্যাব। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সরি, আমি স্ক্রিন হয়তো শেয়ার করতেই ভুলে গেছি। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি বলছিলাম এই যে এখানে অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে নেবেন, এবং সাথে সাথে আমাদের প্রোফাইলে গিয়ে চেক করে নেবেন আমরা আসলে কি। যেমন এখানে দেখেন শুরুটা এই যে খন্দকার শাহরিয়ার, এটা কিন্তু স্টুডেন্ট। তারপরে এই যে তারা ইসমাইল বেগ, এই লাইনটা আই ক্যান নট সিলেক্ট ইট, বাট আই হোপ ইউ ক্যান সি ইট, দিস ওয়ান, দ্য থার্ড ওয়ান, মোহাম্মদ ইসমাইল, তারপরে ক্লজ, তারপরে এই যে তারা ইসমাইল বেগ। তো ইনি কিন্তু নোকিয়া বেল ল্যাবস। ইট কুড বি পসিবল দ্যাট he or he is totally not a professor, উনি হয়তো রিসার্চ ইঞ্জিনিয়ার বা এই ধরনের বা সায়েন্টিস্ট, এই ধরনের কিছু একটা। তো এই অ্যাড্রেসিং গুলা আগে থেকে একটু খেয়াল। ওই যে মুসাব্বির বললো যে জেনারিক মেল পাঠাইছিল, জেনারিক মেইলের সমস্যা হচ্ছে এটা, জেনারিক মেইলে এগুলো খুব ভালোভাবে অ্যাড্রেস করা যায় না, যার কারণে অনেকেই মাইন্ড করে বসে, আবার অনেকে হয়তো কেয়ার করে না। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। আর এরপরে মেইলের বডিতে, অ্যাড্রেসিং পার্ট চলে গেল, মেইলের বডিতে আপনি কি লিখবেন? নিজের পরিচয়, এক লাইনে, বেশি কিছু না। আমি অমুক এর অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, অমুক জায়গার, শেষ। এরপরে হচ্ছে এই যে
আপনি যে তার প্রোফাইল থেকে আগে থেকে কয়েকটা পেপার বা ওই যে বললাম তার রিসেন্ট কয়েকটা পেপার দেখে সে কি নিয়ে কাজ করে বা কি বিষয় ওই প্রফেসর আসলে ইন্টারেস্টেড সেটা নিয়ে একটা আইডিয়া নিয়ে যে ফার্স্ট বললেন যে এই যে প্রোগ্রাম ICSSP 2027 কে বেস করে যে IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি যে মেন্টরশিপ প্রোগ্রাম এই করছে সেটা এগুলো অলরেডি জানেন, আপনি জাস্ট এক লাইনে বললেন যে এটার আন্ডারে আপনি তার কাছে এই প্রোগ্রামে তার আন্ডারে মেন্টি হতে চাচ্ছেন। এরপরে আপনার আইডিয়া যে আপনি খুব শর্ট কথায় 1 বা 2 লাইনে আপনার আইডিয়াটা তার কাছে প্রেজেন্ট করলেন যে আমি এই এই জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি আপনার আন্ডারে। এবং তারপরে অবশ্যই আপনার সিভিটা পোলাইটলি বলে দিলেন যে আপনার সিভি আপনি অ্যাড করে দিচ্ছেন, দিয়ে আপনার সিভি অ্যাড করে দিলেন। এরপরে লাস্টে আপনি বললেন যে আপনি তার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবেন, পোলাইটলি এটা বলে দিলেন। এবং পোলাইটনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা পোলাইটনেস খুবই প্রিফার করে। আমি যদি আমার ঘটনা বলি যে আমার যে ল্যাবে আমাদের ল্যাব তো না, আমি একটা ইনস্টিটিউশনে ছিলাম, অনেকগুলো ল্যাব নিয়ে একটা ইনস্টিটিউশন, কোনো ডিপার্টমেন্ট না, বাট ওই ইনস্টিটিউশনের একজন যে অ্যাডমিন অফিসার থাকে যে আসলে মেইন হেড, যে তার সাথে আমাদের যারা আমরা আন্ডার স্টুডেন্ট আছি তার সাথে কমিউনিকেশনটা যে মেনটেন করে, সে আসলে কোনো প্রফেসর কিছু না, সে জাস্ট একজন অ্যাডমিন স্টাফ। তো তাকে যদি আপনি খুব পোলাইটলি অ্যাপ্রোচ না করেন তাহলে সে আপনাকে মাসের পর মাস বসায় রাখবে, যে কোনো সিম্পল কাজ মাসের পর সে আপনাকে বসায় রাখবে। বাট সেটাই যদি আপনি তাকে পোলাইটলি অ্যাপ্রোচ করেন, পোলাইট মানে ভেরি পোলাইটলি, মানে আপনি মেইলে লিখলেন যে এটা খুব দ্রুত করে দাও বা আপনার খুব তাড়া আছে, এটা এখনই লাগবে, সেইটা 2 সপ্তাহেও রিপ্লাই দিবে না। বাট যদি আপনি এইভাবে বলেন যে কুড ইউ প্লিজ ডু দিস ফর মি অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, এই ধরনের খুবই পোলাইট ভাবে যদি লেখেন তাহলে দেখা যাবে সে সকালে মেইল করলে বিকালের মধ্যে আপনার কাজ করে দেবে। তো ওয়েস্টার্ন কালচারে তারা এই পোলাইটনেসটা খুবই প্রিফার করে, তো এইটা আপনারা খেয়াল রাখবেন। এই তো মেইল নিয়ে এর বেশি কিছু মানে আপনাদের ফার্স্ট মেইলিং যেটাতে ফার্স্ট কমিউনিকেশন, সেটাতে এর বেশি কিছু দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। এরপরে যদি প্রফেসর ইন্টারেস্টেড হয় তারপরে সে নিজেই হয়তো আপনার কাছে প্রপোজাল চাইবে। জি, এখন যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে, আমি যদি জানি না উত্তর দিতে পারি। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে পুরো সেশনটি উপস্থাপনা করার জন্য আমাদের সামনে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পর্ব, কোয়েশ্চেন এন্ড আনসার সেশন। এক্ষেত্রে কারো যদি প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন আমাদের স্পিকারদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে গিয়া রাকিব, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার 2nd সেমিস্টারে স্যার পড়াশোনা করতেছি। স্যার আমার হচ্ছে কোশ্চেন হচ্ছে, স্যার আমি যখন ফার্স্টে যে ইমেলটা করব, এই ইমেলে সিভি অ্যাড করব, আর হচ্ছে আপনি যেটা বললেন তাকে হচ্ছে পোলাইটলি হচ্ছে বিষয়গুলো আমি ডিসক্রাইব করব। স্যার আমার যে এখন স্যার আমার তো আলাদা কোনো পেপার বা ওরকম পাবলিশ কোনো কিছু নাই, আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের স্যারদের সাথে কাজ করতেছি, মোটামুটি 2টা পেপারে কাজ করতেছি, এখন ওগুলো কমপ্লিট না, আনকমপ্লিট। এখন স্যার আমি তাকে এই বিষয়গুলো কীভাবে অ্যাপ্রোচ করে বুঝাইতে পারবো যে আমি এটার উপরে কাজ করতেছি, বিশেষ করে যে বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিং এর উপরে কাজ করতেছি স্যার, এটা কীভাবে আমি হচ্ছে তার সাথে কমিউনিকেট করবো আর কি বোঝানোর জন্য। জি ধন্যবাদ রাকিব। যেহেতু পাবলিশ পেপার নাই, পাবলিশ পেপার থাকলে তো কমিউনিকেশনটা খুব ইজি হয়ে যেত, আপনি আপনার সিভিতেই শেষে পাবলিকেশনে অ্যাড করে দিতে পারতেন। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার মেইলে বলে দিতে পারেন যে আপনি অলরেডি বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এর বা ওই যে স্পেসিফিক যে ফিল্ড, ওই ফিল্ডে অলরেডি 2টা প্রজেক্টে কাজ করছেন, এটা আপনি উল্লেখ করে দিতে পারেন মেইলে। জি স্যার, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাকিবকে।
অন্য কারো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অ্যাডভাইজার আমজাদ হোসেন ডক্টর ইঞ্জিনিয়ার স্যার। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট করে আমাদের স্পিকারদের উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন। আমার মনে হয় আর কারো প্রশ্ন নেই, আমরা পরবর্তী স্যার জি আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের তো আজকে স্যার মাসের প্রায় 19 তারিখ, 2 তারিখের মধ্যে হচ্ছে সাবমিট করতে হবে স্যার। এখন যদি স্যার আমি ইমেল করি, মানে রেসপন্স পাওয়ার পসিবিলিটি কেমন, মানে প্রফেসর থেকে, বা তারা আসলে কি রেসপন্স করবে কিনা সেই জিনিসটা আসলে কি হয় কি যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ রাকিব, এটা খুব চমৎকার প্রশ্ন, এটা আসলে এক্সপেক্ট করছিলাম আমি। তো আসলে আমরা আমাদের কালচারে একেবারে বড় হয়েছি, আমরা আমি তো পোলাইটলি তাকে আমি তো আমার দিক থেকে যেটা করা প্রয়োজন সেটা করবো। যেটা যে প্রশ্নটা করছে সেটা ভ্যালিড প্রশ্ন, যে এত অল্প সময়ের মধ্যে কি হবে। হ্যাঁ, একটা পসিবিলিটি মুসাব্বির অলরেডি বলে দিচ্ছেন যে অলরেডি অনেকেই তাদের মেন্টি সিলেক্ট করে ফেলছে এবং হয়তো তারা ওই যে প্রপোজাল সাবমিটের ওই সাইকেলের মধ্যেই চলে গেছে। তো সেটা একটা কেস হইতে পারে যে আপনি 10-15 জনকে হয়তো সিলেক্ট করে মেইল করলেন, তার হয়তো অলরেডি অনেকেই হয়তো মেন্টি পেয়ে গেছে বা কারোর সাথে অলরেডি কিসে চলে গেছে, প্রপোজাল রাইটিং বয় সাইকেলের মধ্যে চলে গেছে, সেটা একটা হতে পারে। আর হচ্ছে 12 দিন সময় আছে, ডেফিনেটলি সব প্রফেসর সাথে সাথে ইমেইলে রিপ্লাই দিবে না, বা প্রফেসরদের আসলে আরো অনেক কাজ থাকে। তো হয়তো 2-3 দিন সময় আপনি একটা বাফার টাইম রাখতে পারেন, 2-3 দিন, যেহেতু নর্মালি আমরা বলি যে 1 সপ্তাহ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি একজন প্রফেসরকে মেইল দিলেন, সে যদি কোনো রিপ্লাই না দেয়, তো আমি আরেকটা ফলো আপ মেইল খুব পোলাইটলি যে হ্যাঁ আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনি আমার আগে মেইলটা পেয়েছেন কিনা, এই বিষয়ে আপনার মতামত থেকে জানালে আমার খুব ভালো লাগতো বা আমার সুবিধা হতো। এই ধরনের খুব পোলাইট একটা সেকেন্ড ফলো আপ মেইল আমরা সাধারণত 1 সপ্তাহ পরে পাঠাই। বাট যেহেতু আপনার টাইম খুব লিমিটেড, আপনি 3 দিন সময় রাখতে পারেন, একটা বাফার টাইম। 3 দিন পরেই যদি কেউ রিপ্লাই না করে, 3 দিন পরে আপনি আরেকটা ফলো আপ ইমেল পাঠাতে পারেন। আর এরপরে ওই যে এর মধ্যে যদি কারোর আপনার সাথে ব্যাটে বলে ম্যাচ হয়ে যায় তাহলে তো হবে, মানে ইটস কাইন্ড অফ লাক। কারণ এখানে দেখেন খুব বেশি লিস্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই লিস্টটা দেওয়া হয়েছে, মানে এটা শুধু তো বাংলাদেশের জন্য না, ওয়ার্ল্ড ওয়াইড মাত্র এই কয়জন প্রফেসর। সো ডেফিনেটলি ইট উড বি এ স্ট্রোক অফ লাক, আপনার লাকের উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে। আমি একটু অ্যাড করতে চাই, স্যার সাথে স্যার অনেক সুন্দর করে জি ভাই। তো আমি একটু ফ্লোর নিব তোমাদের এখান থেকে। মুসাব্বির, জি স্যার, মুসাব্বির আমার কথা দেখ, আমি একটু ফ্লোর নিব। 10:35 গাড়ি আছে দেখ। জি স্যার অবশ্যই। মেহেদি, আমি সরি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম। মেহেদি, না স্যার, আমি শেষ স্যার, আমি নিজেই চাচ্ছিলাম আপনি কিছু বলেন, আপনার এক্সপেরিয়েন্স। এই না, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার প্রতি কৃতজ্ঞতা এবং IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ স্পেশালি এই ধরনের সিগমা এই প্রোগ্রাম আয়োজন করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস এই সোসাইটিকে, কমিউনিটিকে। হ্যাঁ, সো বিগ হ্যান্ড ফর অর্গানাইজার। হ্যাঁ, এই আমি সরি মেহেদি তোমার ইন্টারাপ্ট করলাম, তোমার কথাও শুনেছি, খুব ভালো একটা ইয়ে। তো আমি একটু লিড নিব। তো তোমাদের এই প্রোগ্রামের এবং যারা এটা আয়োজন করছে তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সাথে এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমজাদ স্যার মানে লিড নিছেন। জি ভাই, মুসাব্বির ভাই কিছু বলতে চাইছেন, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি জাস্ট একটু কিছু অ্যাড করব। তো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেন্টর যে পেজটা, ওখানে টোটাল 85 জন মেন্টর ছিল।
তো আমি যেহেতু জেনারিক মেইল লিখছি টিআর স্যার হিসেবে, তো আমার ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম হচ্ছে যারা বলছে কমিটমেন্টে চলে গেছে এরা হচ্ছে আপনারা হচ্ছেন ইউএস এর প্রফেসর বা ইউএসএ এবং অন্যদিকে। তো ম্যাক্সিমাম রিপ্লে পাইছি আমি প্রায় 40 জনের মতন আমি রিপ্লে পাইছি। তো 40 জনের ভিতরে দেখা গেছে ম্যাক্সিমামই চায়না আর ইন্ডিয়া থেকে। তো এর ভিতরে হচ্ছে আমি ইন্ডিয়ান একজনের সাথে কমিটমেন্টে চলে গেছি, তো বাকিদেরকে হচ্ছে আমি রিসেন্টলি যে না করে দিচ্ছি। এর ভিতরে দেখা গেছে যে অনেকে হচ্ছে যারা যারা মেন্টি হইতে চাইছে সবাইকে হচ্ছে একটা মেইল দিয়ে রাখছে যে 23 তারিখে একটা গুগল মিট লিঙ্ক আপের আয়োজন করছে। বিশেষ করে চাইনিজ কিছু প্রফেসরকে দেখলাম, ওরা হচ্ছে 23 তারিখে একটা গুগল মিট, যেখানে হয়তো বা অনেক মেন্টি থাকবে, তাদের ভিতর থেকে সবাই সবারটা প্রেজেন্ট করবে, সে হচ্ছে সেভাবে সিলেক্ট করবে। আবার অনেকে হচ্ছে ডিরেক্ট মেইল দেখেও সিলেক্ট করছে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে উনি হচ্ছে হায়দ্রাবাদ সেকশনের চেয়ার। তো বাংলাদেশের যে এসপিএস এর যিনি চেয়ার আছেন, এছাড়া হচ্ছে সেলিনা শাহনাজ ম্যাম ওনাদের ফ্রেন্ড। তো সেক্ষেত্রে যেহেতু আমি বাংলাদেশ থেকে আবার স্পেস থেকে হচ্ছে অ্যাপ্লাই করছি, তো ওনার তাড়াতাড়ি রিপ্লাই দিছিল ওনার ভাষ্য মতে। তো এখনো অনেক ইন্ডিয়ান প্রফেসর বা হচ্ছে চাইনিজ অনেকে বাকি আছে। তো আশা করা যায় হচ্ছে হতাশ হওয়া লাগবে না, মোটামুটি পাওয়া যাবে রিপ্লাই। কেউ না কেউ মানে হয়তো বা ইউএসএ বা মানে টপ লেভেলের প্রফেসরদেরকে রিচ করা নাও যাইতে পারে, অনেকে হয়তো বা কমিটমেন্টে চলে গেছে, কিন্তু এখনো সুযোগ আছে, হতাশ হওয়ার কিছু নাই আমার যেটা মনে হয়। ধন্যবাদ ভাইকে খুব সুন্দরভাবে বিষয়টি। হ্যাঁ প্লিজ। হ্যালো হ্যাঁ মুসাদ্দিদ ভাই, আমি আরেকটু কথা বলতাম। সেটা হচ্ছে কি মানে আমাদের বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং বা বায়োমেট্রিক ইমেজ প্রসেসিং এর উপরে টোটাল আমি 25 লিস্ট দেখলাম। এর ভিতরে সব মিলে হয়তো 10 থেকে 15 জন হয়তো আমি পাবো। আমি মোটামুটি 5 জনের লিস্ট করছি, আরো কয়েকজন আসছে এগুলো করবো। তো এর বেশি হওয়ার কথা না। তো এই 10-15 জনকে মেল করবো নাকি সবাইকে মেল করার প্রয়োজন আছে, আমি সেটা একটু জানতে চাই। না, স্যার যেভাবে বলছো ওইভাবে মেইল করা সব থেকে ওয়াইজ ডিসিশন হবে। আমি তো এটা হচ্ছে কিছু না জেনে করছি, সেই কারণে এইভাবে করছি, কিন্তু স্যার যেভাবে গাইডলাইন দিছে ওইভাবে হচ্ছে টপিক ওয়াইজ সিলেক্ট করে চাওয়াটা সব থেকে বেস্ট হবে আমার যেটা মনে হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ রাকিবকে। আমাদের আর কারো যদি প্রশ্ন থাকে আমরা ডিরেক্ট মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারি। আমার মনে হয় আর কারো প্রশ্ন নেই। আমরা হ্যাঁ রিফাত কিছু বলতো। ভাই আমার কোশ্চেন ছিল যে এই বছর যেহেতু সময় খুব কম, তো এই সামনে বছর ভাই কিভাবে আমরা অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে পারি, যেহেতু 10-12 দিন বা প্রপোজাল তৈরি করা আমাদের পক্ষে। তো আমাদের জন্য ভাই কি অ্যাডভাইস থাকবে আমরা যারা জুনিয়র আছি? জি মুসাব্বির ভাই। সেক্ষেত্রে স্যার যেভাবে বললেন আর কি, তুমি হচ্ছে রিসার্চ কোন পেপার গুলা পাবলিশড হয়েছে, বা এই বছর কোন পেপার 2026-এর কনফারেন্সে কোন পেপার গুলা পাবলিশড হবে, আবার 27 কোনগুলা পাবলিশড হচ্ছে। তো এইগুলোর উপরে অ্যানালাইসিস করা, কোন ধরনের পেপার গুলা বেশি অ্যাকসেপ্টেন্স হচ্ছে, এখান থেকে নিজের কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট আসতেছে, তো পেপার পড়ে আর মোটামুটি আইডিয়া জেনারেট করাই সব থেকে হচ্ছে ওয়াইজ ডিসিশন হবে। স্যার যেভাবে বললেন আর কি, যদি এখন কম সময়, তো কম সময়ে আসলে কতটুকু পসিবল হবে জানি না, তবে আমি যেটা বলবো হতাশ না হয় ট্রাই করতে থাকা, এবারই ট্রাই করতে থাকা। রিপ্লে পাইলে পাইলাম, না পাইলে পরে ট্রাই করবো, বাট অ্যাটলিস্ট সবাই চেষ্টা করুক, আমি এটা চাই আর কি। থ্যাংক ইউ আপনাদের। আর কারো যদি প্রশ্ন থাকে আমরা প্লিজ মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করি। আমার মনে হয় আমরা পরবর্তী পর্বে যাইতে পারি। আমাদের এবার কুইজ সেশন পর্বটি পরিচালনার জন্য আমি আল মুজাহিদ প্রান্তকে অনুরোধ জানাচ্ছি। শান্ত, সরি টু ইন্টারাপ্ট, আমি একটু লিড নিচ্ছি। হ্যাঁ, আমার ছেলে আছে তো সাথে। স্যার তাহলে স্যার আমরা আপনার জন্য কিছু ছিল স্যার। 1 মিনিট স্যার প্লিজ। আমরা এবার টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন পর্বে চলে যাচ্ছি। আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের IEEE জাস্টিস স্টুডেন্ট চেয়ার আব্দুল্লাহ সাদেক ফাহিম ভাই। আব্দুল্লাহ সাদেক ফাহিম ভাইকে আমাদের স্পিকারদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ শান্ত।
Thank you, Musabbir Haq, Chair of IEEE Sigma Foreign Society, Justice Student Branch. আজকে অসাধারণ টকের জন্য ধন্যবাদ এবং আশা করি আমাদের স্টুডেন্টরা অনেক মোটিভেট হবে, মেম্বাররাও বেশ মোটিভেট হবে এবং সিগমা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এবং ধন্যবাদ আমাদের মেডিয়াশন স্যারকে। স্যার অনেক সময় নিয়ে এবং হচ্ছে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর গোছালো স্পিচ দিয়েছেন। আশা করি স্যারের এই স্পিচগুলো, স্যারের গাইডলাইনগুলো আমাদের জন্য খুব হেল্পফুল হবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাদের। আমাদের মধ্যে এত ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে সময় বের করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই খুশি হচ্ছে যে IEEE জাস্ট ব্রাঞ্চ চমৎকার প্রোগ্রাম। আমি আশা করবো ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় থাকবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা এ পর্যায়ে আমাদের পরবর্তী সেশন কুইজ সেশনটি পরিচালনা করার জন্য আল মুজাহিদ প্রান্তকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুনে যায় আমাকে? জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনারের কুইজ সেশনে। আমি মোহাম্মদ আল মুজাহিদ প্রান্ত, সেক্রেটারি IEEE SPS জাস্টিস স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। সো আজকের স্লাইডও কুইজ সেগমেন্টটি পরিচালনা করবো মূলত আমি। আশা করি সবাই আজকে সেশন উপভোগ করছেন। আমাদের কুইজ সেশনে আজকের আলোচনার বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যারা সবচেয়ে দ্রুত ও সঠিক উত্তর দেবে তারাই লিডার বোর্ডে উপরে থাকবে। আমরা মনিটরে দেখতে পাচ্ছি যে কিউআর কোড আছে এবং ইভেন্ট কোড আছে। সবাই মোবাইল বা ল্যাপটপে গিয়ে ব্রাউজার খুলে slido.com এ যেয়ে ইভেন্ট কোড দিলে অথবা কিউআর কোডটা স্ক্যান করলে আমরা লিংকে ঢুকে যাবো আশা করি। মুজাহিদ, লিঙ্কটা কি চ্যাট বক্সে দিয়ে দিবা? অবশ্যই লাইক দিচ্ছি। মুসাব্বির দিয়ে দিছে, সমস্যা নেই। কোয়েশ্চেন থেকে পেল না। আমরা দেখতে পাচ্ছি অনেকে জয়েন হচ্ছে। আমরা অল্প কিছুক্ষণ টাইম নেব। আচ্ছা, এটা কিন্তু লিডার বোর্ডে ইম্প্যাক্ট ফেলবে, তো সবাই মনোযোগ দিয়ে সেশন অংশগ্রহণ করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে অলরেডি যুক্ত হচ্ছে বাসেল, জামি, লিমন, মিল্টন মিস্ত্রি। যারা জয়েন হতে পারছেন না, কিউআর কোডটা স্ক্যান করলে অথবা slido.com এ যে ইভেন্ট কোডটা লিখলেই আশা করি। কারো যদি কোথাও প্রবলেম হয় আমাদের এখানে জানাতে পারেন আনমিউট করে। আমরা 1 মিনিট মতো টাইম নেব। এখনো পর্যন্ত 16 জন পার্টিসিপেন্ট জয়েন্ট হয়েছে।
17 জন। আর 30 সেকেন্ড মতো টাইম নেব আমরা। যারা এখনো জয়েন হতে পারছেন না, স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করে অথবা slido.com এ যে ইভেন্ট কোডটা লিখলেই আশা করি আমরা জয়েন হতে পারবো। জন মতো জয়েন হয়েছে। আচ্ছা, এখানে উপস্থিত আছে 32 জন। তো এখনো আর কাউকে জয়েন হতে সমস্যা হচ্ছে, আমরা কি ওয়েট করবো? স্টার্ট করে দাও। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করলাম। ফার্স্ট কোশ্চেন, what is the full form of Sigma in the IEEE SPS program? টাইম কিন্তু 10 সেকেন্ড। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টাইম শেষ এবং 8% অ্যান্সার হচ্ছে সিগন্যাল ম্যানেজমেন্ট একাডেমি and 92% answer is Signal Processing Mentorship Academy. And the right answer is Signal Processing Mentorship Academy. আমরা লিডারবোর্ডে দেখতে পাচ্ছি যে প্রথমে আছে মোহাম্মদ বাসেল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। What is the main goal of the Sigma program? টাইম কিন্তু শেষের দিকে। 18% answer is to provide scholarship for ICASST attendees এবং 82% answer is to connect student with mentors for research in signal processing. And the right answer is option B. আমরা দেখতে পাচ্ছি লিডার বোর্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। 1 নম্বর পজিশনে আছে তালহা হাসান। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। The selected student and mentor must be from the same institution, different institution, same country, any organization. Time almost done. And the correct answer is different institutions. লিডার বোর্ড আবারও চেঞ্জ লক্ষ্য করছি। একে আছে মোহাম্মদ বাসেল। আমাদের আর মাত্র 2টা প্রশ্ন আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সাবমিশন ডেডলাইন ফর দ্য 2026 সিগমা প্রোগ্রাম প্রপোজালস? 14 সেপ্টেম্বর, 19 অক্টোবর, 2 নভেম্বর and 4 ডিসেম্বর। And the right answer is 2nd November 2025. লিডার বোর্ডে এখনো প্রথম আছে মোহাম্মদ বাসেল। And the final question. What happens after the project is accepted? Second. And the correct answer is option. And the final leaderboard champion Mohammad Patel, first runner-up and second runner-up Abu Tahir. এখানে আমাদের কুইজ কম্পিটিশন সমাপ্ত। আশা করি সবাইকে অভিনন্দন, স্পেশালি মোহাম্মদ বাসেলকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের হোস্টের একটু সমস্যা হচ্ছে, আমরা হচ্ছে সেশনটা তারপরেও বাকিটা কন্টিনিউ করবো। ভাই আমাদের শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে আমার কিন্তু কি echo শোনা হচ্ছে যাচ্ছে? অনেক। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এবার ধন্যবাদ আলমজাহিদ প্রান্তকে এত সুন্দরভাবে আমাদের পুরো কুইজ সেশনটি পরিচালনা করার জন্য। পরিশেষে সকল পার্টিসিপেন্ট এবং আমাদের স্পিকারকে ধন্যবাদ সুন্দরভাবে আমাদের পুরো সেশনটি পরিচালনা করার জন্য, এবং পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো সেশনে